আজকে সব ভর্তা বানালাম। আলু ভর্তা, রুই মাছের লেজ ভর্তা আর ডাল ভর্তা। সব ভর্তার আইটেম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আর এই দুইটা হচ্ছে আমার বাচ্চাদের ঝাল ছাড়া ভর্তা, আলু ভর্তা, সাথে ভাত। তো ভর্তাগুলো দেখতে কেমন হলো জানাবেন। রান্নার দিকে চলে যাই। তো এক চুলায় ভাত দিয়েছি আর এক চুলায় আলু সিদ্ধ দিয়েছি। দিয়ে তারপরে আমি পেঁয়াজ টিয়াজ যা কাটা লাগবে সব রেডি করে নিছি। এখন ভাত হয়ে গেছে, তো আমি ওই চুলায় ডাল সিদ্ধ দিছি ডাল ভর্তা করার জন্য। এটা একটু লবণ দিছি আর আলুটাও আর একটু সিদ্ধ হবে। আলু সিদ্ধ হয়ে গেছে, পানি টেনে গেছে, তো এটা নামিয়ে নিব। এখন রুই মাছের যে লেজ দুটা, এই দুটা লেজ ছিল, তো এটা আমি রেখে দিচ্ছি ভর্তা খাওয়ার জন্য। এই দুটাকে ভাজবো। এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এই দুটাকে ভেজে নামিয়ে নিব। ভালো মানে একদম পোড়া ভাজবো না, তাহলে আর ভর্তা করা যাবে না। সিদ্ধ হবে এরকম ভাবে ভাজবো। তো ওইদিকে মাছটা ভাজা ভাজা হতে থাক, আমি এইদিকে আলুটা ছিলি, অনেক গরম, তো আমি ছিলে ফেলি। বসে থাকলে তো কাজ আগাবে না। তো আলুগুলো ছিলে নিব। যে আলুগুলো ছেলা শেষ, এগুলো এখন ম্যাশ করব। এরপর ডালটা ম্যাশ করে নিব। এদিকে আমার মাছের লেজগুলো ভাজা হয়ে গেছে। এগুলো এখন আমি অনেক গরম, ধরতে পারতেছি না। তারপর এগুলো কাটা বেছে নিব। এই যে কাটা বেছে নিয়েছি, তো এগুলো ম্যাশ করে নিব। তো এই যে সব রেডি। এখন আমি ভর্তাগুলো বানাবো। তো সবার আগে সব ভর্তার জন্য শুকনো মরিচ একসাথে ভাজবো। ওই মাছ ভাজার তেলটার মধ্যে ভাজতেছি। শুকনো মরিচগুলো ভেজে উঠিয়ে নিব। তারপরে এই তেলের মধ্যে পেঁয়াজ দিব মাছ ভর্তাটা করার জন্য। পেঁয়াজ ভেজে এই তেলটা দিয়েই ভর্তাটা বানিয়েছি। তো এই যে পেঁয়াজগুলো দিলাম এই তেলের মধ্যেই। পেঁয়াজটা ভালো করে, এই পেঁয়াজটা একেবারে কড়া বেরেস্তার মতো ভাজবো না, এটা আধা কাঁচা ভাবে ভেজে নিব, না হলে মাছ ভর্তাটা মজা লাগবে না। অনেকে তো কাঁচা পেঁয়াজ দিয়ে করে, তো আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা খেতে পারি না কখনোই। এই যে এটা হয়ে গেছে। এই সব মরিচ আবার এই ভর্তা দিব না সবগুলোর জন্য। এখন আমি আলু ভর্তার জন্য পেঁয়াজটা ভাজবো। এই পেঁয়াজটা একবারে বেরেস্তা করে ভেজে নিব। তো এদিকে 3টা মরিচ দিলাম মাছ ভর্তার জন্য, এটা লবণ দিয়ে মেখে নিব। হয়ে গেল মাছ ভর্তাটা, লেজ ভর্তাটা। আর এখন আমি আলু ভর্তার পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভাজবো, ভেজে তারপর আলু ভর্তাটা করে নিব। এরপর ডাল ভর্তার পালা। তো এই যে ভাজা হয়ে আসছে, আর একটু হবে। ভর্তা কে না পছন্দ করে, সবাই ভর্তা কম বেশি পছন্দ করে। তো এই যে ভাজা হয়ে গেছে, এটা আলু ভর্তার জন্য। এখন আমি ডালের জন্য পেঁয়াজটা তুলে দিয়ে তারপরে আলু ভর্তাটা করে নিব। তো এই যে আলু ভর্তাটাকে আমি লবণ দিয়ে এটা মেখে বাচ্চাদের জন্য আলাদা করে তারপর এটার মধ্যে মরিচ দিব, কারণ আমার বাচ্চারা ঝাল খেতে পারে না। তো এই যে আমি বাচ্চাদের জন্য সরিয়ে রাখছি ভর্তা, দুইজনের জন্য। এরপর আমি মরিচ দিয়ে আমাদেরটা করে নিলাম। এখন আমি ডাল ভর্তাটা তো বাগার দিব। তো পেঁয়াজটা ভাজবো, এটাও বেরেস্তার মতো করে ভেজে নিব। তারপর ডালগুলো দিয়ে দিব এটার মধ্যে। ডালের মধ্যে লবণ দেওয়াই আছে, তাই আমি লবণ আর দিব না। শুধু শুকনো মরিচটা হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিব এটার মধ্যে। তারপর ভাজা ভাজা করে নামিয়ে নিব। তো আজকে এই পর্যন্তই। কেমন হলো ভিডিওটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।